আগামীকাল শুক্রবার 7 আগস্ট নিফটি এবং ব্যাংক নিফটি মার্কেট অ্যানালাইজ দেখে নিই যে প্রথম আগের দিনকে মার্কেট কি ছিল। 30 মিনিট টাইম ফ্রেমে আগের দিনকে মার্কেট একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়েছিল, ব্রেকআউট হয়েছিল। এই পর্যন্ত টোটাল আজকে মার্কেট সাইডওয়েজ গিয়েছে 30 মিনিট টাইম ফ্রেম। তারপরেও আমরা ইউটিউব লাইভেতে দুটো এন্ট্রি দিয়েছিলাম বা পেয়েছিলাম এন্ট্রি, দুটোই টার্গেট হিট হয়েছে। এবং ব্যাংক নিফটি সেম প্যাটার্ন তৈরি হয়েছিল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, সেটাও ব্রেকআউট হয়েছিল এবং রিটেস্ট নিয়ে একটা টার্গেট দিয়েছে। আমরা পুরোপুরি ইউটিউব লাইভেতে ওগুলো দেখেছি, তার স্ক্রিনশট আমি করে রেখেছি যখন লাইভ চলছিল। এই হচ্ছে নিফটির পুরো প্রপার এন্ট্রি এক্সিট, এটা ব্যাংক নিফটির প্রপার এন্ট্রি এক্সিট। এবং ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটি দুটোতেই টার্গেট হিট হয়েছে। মোট আমরা 4টে ট্রেড করেছি, চারটে টার্গেট হিট হয়েছে। এই তার প্রমাণ। শুধু প্রমাণ নয়, আগের দিনকে আমরা মার্কেট অ্যানালাইজ করে দেখেছিলাম যে কোথায় মার্কেট ওপেন হলে আমরা এন্ট্রি কোথায় নেব। ঠিক আছে, ঠিক আছে। আগামীকাল এবার মার্কেট অ্যানালাইজ করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আগামীকাল ট্রেড প্ল্যান করার আগে আমাদের দেখতে হবে যে মার্কেট কোথায় আগে ওপেন হয় সেটা দেখব। যেমন নিফটি ফিফটিতে আজকে 30 মিনিট টাইম ফ্রেমে একটা দারুণ সাপোর্ট তৈরি হয়েছে। সাপোর্টটা কোথায়? ঠিক এই জায়গায় সাপোর্ট তৈরি হয়েছে, 24,636। মার্কেট যদি 24,636 10-20 পয়েন্ট উপরে নিচে খোলে, মানে ফ্ল্যাট ওপেন হয়, তাহলে আমরা বাই ট্রেডের জন্য ভাববো। এই ট্রেন লাইনের কাছে কোনো বুলিশ ক্যান্ডেল হয়, বাই ট্রেডের জন্য ভাববো। যদি মার্কেট এই গ্যাপের ভিতরে কোনো জায়গায় ওপেন হয়, তাহলে আমরা ওয়েট করে যাব, মার্কেট সাইডওয়েজ থাকার চান্স বেশি। যদি মার্কেট অনেকটা উপরে খোলে, প্রথম 15 মিনিট আমরা ওয়েট করব যে ব্রেকডাউন হয় কিনা, ব্রেকআউট হয় কিনা। যদি ব্রেকডাউন হয়, যতটা গ্যাপ ফিল হয়ে আমরা আবার বাইরের দিকে চলে যাব। হাইটা ব্রেক হলে আমরা 15 মিনিট টাইম ফ্রেম ওয়েট করব। যদি কোনো বুলিশ ট্রেড পাই, তাহলে আবার বুলিশ ট্রেডের জন্য ভাববো। ব্যাংক নিফটিতে একটা দারুণ কাপ প্যাটার্ন তৈরি হয়েছে। কাপ প্যাটার্নের ব্রেকআউট হয়েছে, রিটেস্ট হয়েছে এবং এন্ট্রিও হয়েছে। আজকে আমরা সেই প্রফিট বুক করেছি। এখনো উপরে অনেকটা উপরে রেজিস্ট্যান্স আছে। যদি মার্কেট এর কাছাকাছি কোনো জায়গায় খোলে, 450-500 পয়েন্টের মতো এখনো এর টার্গেট বাকি আছে রেজিস্ট্যান্সের কাছাকাছি। যদি আগামীকাল অর্থাৎ শুক্রবার যদি মার্কেট এত উপরে খোলে, অনেকটা উপরে 58,500 কাছাকাছি খোলে, তাহলে প্রথম 15 মিনিট ওয়েট করব, লোটা ব্রেক হোক, আমরা এই গ্যাপ ফিলিংটা হবে। ঠিক আছে, যদি এই রেজিস্ট্যান্সটা ভাঙে, তাহলে আমরা বাই সাইড ট্রেড নেবো। সবচেয়ে সেফ ট্রেড যেটা কালকের, এই এর কাছাকাছি খুলুক, এই সাপোর্টের কাছাকাছি খুলুক, এর নিচে খুলুক, উপরে আমরা দেখবো ব্রেকআউট, দেখবো রিটেস্ট, দেখবো এবং এন্ট্রি নেব। বা এই ট্রেন লাইনের কাছে এসে খুলুক, সমস্যা নেই। কিন্তু এর নিচে যদি খোলে, আমরা সেল সাইডের জন্য ট্রেড নেব। মোটামুটি এইটাই আমাদের ট্রেড প্ল্যান থাকছে আগামীকালের জন্য। দেখা যাক আগামীকাল আমাদের ট্রেডের সঙ্গে ম্যাচ করে কিনা। ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ।